অরক্ষিত হয়ে আছে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমের সানসেট পয়েন্টে। কয়েক বছর আগে ফেলা জিও ব্যাগ ও জিও টিউবগুলো ছিঁড়ে এবড়ো থেবড়ো হয়েছে, জোয়ার ভাটায় ডুবে জমেছে শ্যাওলা। এতে সৈকতে ঘুরতে এসে পা পিছলে পড়ে হতাহত হচ্ছেন অনেক পর্যটক। আর তাই সৈকতের পরিবর্তে এখন অন্যান্য নতুন স্পটগুলোতে ঘুরছেন তারা। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় এবছর জানুয়ারির শুরু থেকেই পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়। প্রায় 10 কিলোমিটার সৈকত জুড়েই ঘুরছেন পর্যটকরা, কিন্তু ঘুরতে এসে দুর্ভোগের যেন শেষ নেই। পর্যটকরা বলছেন, শুধু বর্ষা নয়, শীতেও কুয়াকাটার সৌন্দর্যে তারা মুগ্ধ। কিন্তু দেশের অন্যতম এই সৈকতে এসে দুর্ভোগে তারা। সৈকতে পা দিতেই ছেঁড়া জিও ব্যাগ ও জিও টিউবগুলোতে পা দিয়ে বিপদে পড়ছেন। এগুলো কাজ করা দরকার, মেরামত করা দরকার, আর পরিবেশ আরো সুন্দর করা দরকার। এই বীজটা অনেক সুন্দর, লোকজন অনেক ভালো, কিন্তু এই পরিবেশটার জন্য আমাদের ভালো লাগলো না। কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, বেহাল সৈকতের কারণে পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই বাধ্য হয়ে আশেপাশের অন্যান্য স্পটে নিয়ে যাচ্ছেন তারা। একটা মানুষ সমুদ্র পাড়ে ঘুরে যায় গোসলে নামিয়া, একটা মানুষ আহত নাও করতে পারে না এই জিও ব্যাগের কারণে এমন অবস্থা। টুরিস্ট রিলেটেড যে অর্গানাইজেশনগুলো, এগুলো আমরা কাজ করছি। আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে, আগামী মৌসুমে বেশ ভালো কিছু দিতে পারবো পর্যটকদের। পরিবেশ কর্মীরা বলছেন, সৈকতের বিশাল নারকেল বাগান, ঝাউ ও তাল বাগান সহ ম্যানগ্রোভ বনাঞ্চলটি বিলীন হয়ে গেছে, কিন্তু সেই স্পটগুলো সুরক্ষিত না করে সৈকতে জিও ব্যাগ ফেলে এর সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। স্থায়ীভাবে এটি প্রতিরক্ষার কোনো কাজ করা না হয়, এই যে জরুরি মেরামতের নামে এটি আসলে অর্থবহ না এবং এটি আসলে বাস্তবসম্মত না। এদিকে পর্যটকদের দুর্ভোগের কথা স্বীকার করে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিউনিটির সদস্য সচিব বলেন, সৈকত থেকে ঝুঁকিপূর্ণ জিও ব্যাগ ও জিও টিউবগুলো সরিয়ে ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগ হিসেবে এই মেরিন ড্রাইভটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব স্যার আশ্বস্ত করেছেন যে এটি অবশ্যই দ্রুত বাস্তবায়ন হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সৈকতের সুরক্ষায় জরুরি সংস্কারের জন্য 7.5 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। মন্ত্রণালয়ে আমরা একটা ডিপিপি প্রেরণ করেছি, তো সেটা বাস্তবায়ন হলে এটা স্থায়ীভাবে আমরা প্রতিরক্ষামূলক কাজ শুরু করতে পারব। কুয়াকাটা সৈকতের সুরক্ষা ও সৌন্দর্য বাড়াতে গত 5 বছরে 8.5 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বাস্তবে অপরিকল্পিত উন্নয়ন, ঠিকাদার ও পাউব কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়মে কুয়াকাটা সৈকত এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলছেন এলাকার মানুষ। শাকিলা শম্পা, 71।